বাইনারি রঙের লেন্সে দেখলে বাংলাদেশ আর জাপানের পতাকা ঠিক একই রকম, যেন পতাকার মিলেই দুই দেশের বন্ধুত্বের ভিত প্রথিত। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত আর উপকারী বন্ধুর নাম জাপান। গত ২৭ মে গভীর রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জাপানের উদ্দেশ্যে রওনা দেন। আজ তিনি দেশে ফিরছেন। জনমনে জিজ্ঞাসা, ডক্টর ইউনূস দেশে ফেরার সময় সাথে করে কি কি অর্জন নিয়ে আসছেন। তার এই সংক্ষিপ্ত সফরে সরাসরি এবং কৌশলগত অর্জনের ঝুলি অপূর্ণ নয়, বরং নীরবে পূর্ণ হয়েছে। বাংলাদেশের এককভাবে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী জাপান বাংলাদেশকে খালি হাতে ফেরায়নি। জাপানে বাংলাদেশি শ্রমশক্তি যাওয়ার বন্ধ দরজার চাবি বুক পকেটে নিয়ে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ১ লাখ বাংলাদেশি জাপান যাওয়ার বন্দোবস্ত করে আসলেন। এদিকে যেখানে আইএমএফ ঋণের ২ কিস্তি না দিয়ে বাংলাদেশের সাথে টালবাহানা শুরু করেছে, সেই সংকটের দিনে জাপান থেকে বিভিন্ন ফরম্যাটে মোট $১ বিলিয়নের বেশি আসার ব্যবস্থাও পাকাপোক্ত হয়েছে। 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি। স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের অর্থনৈতিক, অবকাঠামো এবং মানব সম্পদ উন্নয়নে পাশে ছিল। আর এই বন্ধু দেশের কাছ থেকে বাংলাদেশের কঠিন সময়ে ঘোষণা এলো বড় সহায়তা এবং কৌশলগত প্রতিশ্রুতির। গত ২৭ থেকে ৩০ মে ৪ দিনের সফরে প্রধান উপদেষ্টা অংশ নেন জাপানের নিক্কেই ফোরাম ২০২৫-এ, যেখানে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে আলোচনা হয় তার। এছাড়া গতকাল টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়। এদিকে অর্থনীতিবিদরা জানাচ্ছেন, বাংলাদেশের সামনের অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় এক গুরুত্বপূর্ণ দিগন্ত উন্মোচন করল প্রফেসর ইউনূসের জাপান সফর। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে বৈঠকের পর বাংলাদেশের তরফে জানানো হয়, জাপান বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ চুক্তি বা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপিএ স্বাক্ষরে সম্মত হয়েছে। এই বছরের শেষ নাগাদ এই ইপিএ স্বাক্ষরিত হবে বলেও জানা যাচ্ছে। জাপান মূলত গুরুত্বপূর্ণ মিত্রদের সাথে এই চুক্তি করে থাকে, যেমন ইউরোপীয় ইউনিয়ন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দেশের সাথে এই চুক্তি আছে জাপানের। এই চুক্তির আওতায় জাপানের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সহ বিভিন্ন বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে যখন আগামী ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে বিভিন্ন দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা সংকুচিত হয়ে পড়বে, সে সময় জাপানের সাথে ইপিএ চুক্তি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে কাজ করবে। ইপিএ চুক্তির আওতায় জাপান থেকে $১৩ বিলিয়ন অধিক গ্রিনফিল্ড এফডিআই আসবে বলেও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ওয়াকিবহাল মহল ধারণা করছেন। এদিকে জাপান সফরে নিশ্চিত হয়েছে $১.০৬৩ বিলিয়ন ঋণ অনুদান, যার বাংলাদেশি মূল্য প্রায় ১৩,০০০ কোটি টাকা। এর মধ্যে বাজেট সহায়তা হিসেবে দেওয়া হবে $৪১৮ মিলিয়ন, যা দেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা উন্নয়নে কাজে আসবে। এছাড়া গুরুত্বপূর্ণ রেলপথ উন্নয়নে $৬৪১ মিলিয়ন এবং উচ্চশিক্ষা খাতে অনুদান মিলবে $৪.২ মিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি আর্থিক অনুদান নয়, বরং এটি জাপানের প্রতি বাংলাদেশের আস্থার প্রতিদান এবং দুই দেশের পরীক্ষিত বন্ধুত্বের নিদর্শন। চলমান অর্থনৈতিক চাপে যখন বৈদেশিক ঋণের প্রবাহ স্থবির হয়ে পড়েছিল, তখন জাপানের এই আর্থিক সহায়তা বাংলাদেশের জন্য বড় ধরনের স্বস্তি ও কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। জাপানের সাথে বৈঠকে বিশেষ গুরুত্ব পায় বিগ বি অর্থাৎ বঙ্গোপসাগরের শিল্প প্রবৃদ্ধি বলয়। জাপানের সমর্থনে মাতারবাড়ি এবং মহেশখালীতে গড়ে উঠছে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর, যা প্রধান উপদেষ্টার ভাষায় বাংলাদেশের জন্য হয়ে উঠতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার নিউ সিঙ্গাপুর। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে বিএমইটি ও জাপানের বিভিন্ন সংস্থার সঙ্গে কর্মী নিয়োগের ব্যাপারে ২টি সমঝোতা স্মারক সহ মোট ৬টি স্মারক সই হয়েছে। জাপান আগামী ৫ বছরের মধ্যে ১ লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। একবার শুরু হলে রাত থামবে না, যত দিতে পারেন আমরা দিতে থাকবো। আপনাদের সংখ্যা আমি ১ লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি, ১ লক্ষ টার্গেট। এই কর্মসংস্থানের দ্বার উন্মোচনের ফলে অন্তত বছরে অতিরিক্ত $১ বিলিয়ন রেমিটেন্স পাবে বাংলাদেশ। এছাড়া যৌথ বিবৃতিতে বাংলাদেশ ও জাপান শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত, প্রতিরক্ষা এবং মানব সম্পদ উন্নয়নেও একসঙ্গে চলার প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশের নৌবাহিনীর জন্য 5টি পেট্রল বোট সহ প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তরের বিষয়ে নীতিগত ঐক্যমতে পৌঁছায় দুই দেশ। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কূটনৈতিক মঞ্চে বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করছে তা ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।